রিলস দেখতে দেখতে তোমার সবচেয়ে অপছন্দের বিষয় জ্যামিতির একটা উপপাদ্য শিখে ফেলা যাক। সো দিস ইজ ডে 3। উপপাদ্য 19 কিন্তু উপপাদ্য 18 ঠিক উল্টাটা। এখানে আমাদের বৃত্তের কেন্দ্র থেকে দুইটা জ্যা যদি সমদূরবর্তী হয় বা ইকুইডিস্ট্যান্ট হয়, তাহলে ওই জ্যা দুইটা বা কর্ড দুইটা পরস্পর সমান হবে। কেন উল্টা? কারণ উপপাদ্য 18 ছিল সমান দুইটা কর্ড বা জ্যা বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী। এখন উল্টা, দূরত্বগুলো সমান হলে জ্যাগুলো সমান, এটা প্রুফ করতে হবে। চলো শুরু করি। তো প্রথমে আমাদের কি লাগবে? আমাদের লাগবে ভাই একটা বৃত্ত। আমাদের পিঙ্কি পঙ্কি একটা বৃত্ত নিয়ে নিলাম। এই বৃত্তের মধ্যে আমাদের দুইটা জ্যা লাগবে। তাহলে ধরলাম এটা একটা জ্যা, এইটা একটা জ্যা। হ্যাঁ, এখন এদের যে কেন্দ্র থেকে দূরত্বগুলো না ভাইয়া, এই যে কেন্দ্র থেকে দূরত্বগুলা, এই দূরত্বগুলা বলছে সমান, তাহলে এই জ্যাগুলা দৈর্ঘ্য সমান, সেটা আমাদের প্রুফ করতে হবে। ওকে, সো চলো আমরা প্রুফের দিকে আগাই। সো আমরা মনে করলাম এটার কেন্দ্র হচ্ছে ও, এটা হচ্ছে আমাদের এবি কর্ড বা এবি জ্যা, এটা হচ্ছে আমাদের সিডি জ্যা, এবং এটা হচ্ছে পি পয়েন্ট, এটা হচ্ছে কিউ পয়েন্ট। তাহলে ওপি আর ও কিউ হচ্ছে পরস্পর সমান। কেন? এটা কোশ্চেনে বলে দিছে যে ওদের কেন্দ্র থেকে এগুলোর দূরত্ব সমান। এখন এগুলা যেহেতু দূরত্ব, সো অবভিয়াসলি এগুলো 90 ডিগ্রি। সো উপপাদ্য 17তে আমরা কি শিখছিলাম? যে বৃত্তের কেন্দ্র থেকে জ্যার উপর যদি আমরা লম্ব আঁকি, মানে পারপেন্ডিকুলার কোনো লাইন আঁকি, তাহলে সেটা ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। দ্যাট মিনস এতটুকু আর এতটুকু সমান এবং এতটুকু আর এতটুকু সমান। ওকে, এগুলো কিন্তু প্রতিদিনের পড়াই আমরা পড়তেছি। সো নাও এখন আমাদের কাজ কি? ট্রায়াঙ্গেল করা। কেন? কারণ আমাদের প্রুফ করতে হবে যে এবি আর সিডি সমান। মানে কি? এটা কি বাহু বা সাইড রিলেটেড? এন্ড সাইড রিলেটেড হলে আমাদের কি লাগে? ট্রায়াঙ্গেল লাগে, রাইট? ত্রিভুজ লাগে। তো আমরা কেন্দ্র থেকে এটা যোগ করব, এটা যোগ করব, তাই না? তুমি চাইলে নিচের গুলোও যোগ করতে পারতা, সমস্যা ছিল না। তাহলে এই দুটো ত্রিভুজ এখন কি করতে হবে? সর্বসম। সর্বসম যদি প্রুফ করতে হয় তাহলে কিভাবে করতে হবে? সর্বসম ইংরেজি হচ্ছে কনগ্রুয়েন্ট আর কি। হ্যাঁ, তাহলে দেখো অলরেডি কোশ্চেনে বলছে এই বাহুটার সমান, রাইট? তারপরে আমাদেরকে বলতেছে যে দেখো এই বাহুটা আর এই বাহুটা পরস্পরের সমান। কেন সমান ভাইয়া? কারণ এরা কি একই বৃত্তের ব্যাসার্ধ বা রেডিয়াস, রাইট? এবং দুইটা ত্রিভুজে কিন্তু একটা করে অ্যাঙ্গেল সমান। কেন? কারণ এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তো আমি বলতে পারি এই ত্রিভুজটা সর্বসম বা কনগ্রুয়েন্ট। তার মানে কি? এদের সবকিছু সমান। তার মানে এই এপি আর সিকিউ সমান। তার মানে আমরা বলতে পারি এপি সমান সিকিউ। ঠিক আছে? এখন দেখো এপিটা কি এবি এর অর্ধেক না? শুরুতেই বলছি, কারণ এটা লম্ব। সো এপির পরিবর্তে আমি কি হাফ অফ এবি লিখতে পারি? জি ভাইয়া। আর সিকিউটা সিডি এর অর্ধেক একইভাবে, কারণ কেন্দ্র থেকে লম্ব আঁকা হয়েছে। তো আমরা বলতে পারি এটা হচ্ছে হাফ অফ সিডি। তাহলে এটা হাফগুলা কেটে দিলে এবি সমান সিডি। তার মানে আমরা বলতে পারি যে এই ত্রিভুজের যে এই দুইটা সমান আছে। কেন? কারণ কেন্দ্র থেকে সমদূরবর্তী বা ইকুইডিস্ট্যান্ট। সো কন্টেন্টগুলো ভালো লেগে থাকলে প্লিজ একটা ফলো দিয়ে দিও। অ্যান্ড আমার কিন্তু এসএসসি 27 ব্যাচের জন্য ফাইনাল রিভিশন একটা কোর্স আছে। কোর্স লিঙ্ক আমার কোর্সের পেজের বায়োতে গেলেই পেয়ে যাবা। সো দেখা হবে ক্লাসে। আসসালামু আলাইকুম।